অনেক দিন ধরে আমার ছেলে বলছে পালং শাকের একটা নতুন রেসিপি করে খাওয়াও মা। ব্যাস আমিও শুরু করে দিলাম। দেখো তেলে আমি থেতো করা রসুন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভাজতে শুরু করেছি। এবার তার মধ্যে কতগুলো কুচি কুচি করে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ রসুন দিলে পালং শাক বেশ ভালোই লাগে খেতে। দেখো এবার একটু ভাজবো, একটু ভেজে তার মধ্যে এখানে নুন দিয়ে দিয়েছি। নুনটা তোমাদের দেখানো হয়নি, নুনটা আগে দিয়ে দিয়েছি হলুদ দেওয়ার আগে। আর দেখো হলুদটাও দিয়ে দিলাম, সরি নুন দিয়েছি সেটা দেখানো হয়নি তোমাদের। আর দেখো তারপর হলুদ দিয়ে ভাজতে শুরু করে দিলাম, লাল লাল হয়ে গেছে। এদিকে কাজু বাদাম দেখাচ্ছি। আর এখানে আদা জিরে ধনে বাটা আর লঙ্কার গুঁড়ি, মানে ঝাল লঙ্কার গুঁড়ি পড়ে গেল। একটু জল দিয়ে দিলাম, একটু গরম মশলা দিলাম, আর একটু চিনি দিলাম। চিনি দিলে সবজির স্বাদ বাড়ে। আর এদিকে দেখো কাজু বাদামটা বেটেছি, সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে কষাবো। তার মধ্যে টমেটোও পড়ে গেল একটা। এবার ভালো করে কষাতে হবে, একদম ভাজা ভাজা করতে হবে, যাতে কাজু বাদামের কাঁচা গন্ধটা না থাকে। এবার দেখো ভালো করে ভাজতে ভাজতে আমার তেল ছেড়ে দিয়ে এসছে। এবার আমি পালং শাকটা আস্তে আস্তে দিয়ে দেবো। তো এখানেই বানাচ্ছি মালাই পালং। তো এখানে কাজু বাদামও পড়বে, আর এখানে চিনে বাদামও পড়বে, যেটা লাল বাদাম বলি আমরা, যেটা নর্মাল বাদাম আমরা সবসময় খাই, সেই বাদামটাও পড়বে। সেটাকে আমি আধ বাটা করে দেবো। দেখো পালং শাক দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি, পালং শাকের জল ছেড়ে দিয়েছে। জল ছেড়ে এবার আস্তে আস্তে শুকাবো। পালং শাক না শুকালে ভালো লাগে না। দেখো এবারে বাদামটাও পড়ে গেল, আধ বাটা চিনে বাদাম পড়ে গেল। এই দুটো দিলে না এই সবজিটা দারুণ টেস্টি হয়। এটা রুটি দিয়েও ভালো লাগে, আর ভাত দিয়েও দারুণ লাগে খেতে। তোমরা অবশ্যই একবার করে খেয়ে দেখবে, দারুণ লাগে এই সবজিটা, মালাই পালং। তো ভালো লাগলে তোমরা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। আর অবশ্যই বাড়িতে এই রান্নাটা করে খাবে, যেমন হেলদি তেমন টেস্টি। পালং শাক তো এমনিতেই হেলদি, তো তেমন টেস্টি। দেখো আমার রান্না অবশ্যই করে খাবে। টাটা বন্ধু।